নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। এসবিআই এর 4টি এটিএম কেটে লুট 65 লক্ষ। এক রাতে 4 ঘন্টার মধ্যে 4টি এটিএম এ ঢুকে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে প্রায় 65 লক্ষ টাকা চুরি করেছে 4 জনের একটি দল। কেরলের মপরলাম, কোলাঝি, সরনুর ও সরনুর রোড এলাকায় সিসিটিভি ফুটেজ অনুযায়ী 4 জনের দলটি একটি সাদা গাড়িতে চড়ে এটিএমগুলিতে হানা দেয়। সকলেই মুখোশ পরা ছিল। এটিএমে ঢুকেই তারা প্রথমে সিসি ক্যামেরায় স্প্রে করে রং ছিটিয়ে দেয়। গ্যাস কাটার বের করে মেশিন কেটে টাকা লুট করে। শুক্রবার ভোর 4:30 অবধি ডাকাত দলটি ওই কুকর্ম করেছে। সবকটি এটিএমই এসবিআই এর বলে পুলিশ জানিয়েছে। ছাত্রীকে উত্ত্যক্ত করে হুমকি দেওয়ায় ধৃত এনআইটির সহপাঠী। প্রথম বর্ষের এক ছাত্রীকে কুকথা বলা ও লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ এনেই এনআইটির এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের হামিরপুর এনআইটিতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সেখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের প্রথম বর্ষের ছাত্রী ডিনকে জানায় তাকে এক সহপাঠী নিয়মিত কুকথা বলছে, হুমকি দিচ্ছে। তাই নিয়ে খোঁজখবর শুরু করে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বৃহস্পতিবার প্রথম বর্ষের ছাত্রীরা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে হোস্টেল থেকে বেরিয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁরা ক্লাস বয়কট করেন। এরপরে ডিনের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ যায়। পুলিশ গিয়ে ছাত্রটিকে গ্রেফতার করে। শিশু পর্ন ডাউনলোড করে দেখার অভিযোগে ধৃত এক 54 চিহ্নিত। 3 দিন আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, শিশুদের নিয়ে পর্নোগ্রাফি ডাউনলোড করা ও তা দেখাও অপরাধ। সেক্ষেত্রে পস্কো আইন প্রয়োগ হতে পারে। ওই নির্দেশের পরে পুলিশ অভিযানে নেমে শিশুদের পর্নোগ্রাফি ডাউনলোড করে দেখার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। আরও 54 জনকে পুলিশ চিহ্নিত করেছে। যারা শিশু পর্ন ডাউনলোড করছে ও দেখছে, পুলিশ তাদের ধরতে তল্লাশি চালাচ্ছে। সংবাদ সংস্থার খবর, ঘটনাটি পাঞ্জাবের। পাঞ্জাব পুলিশের ক্রাইম শাখা ওই অভিযানে নেমেছে বলে ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন। আজ এই পর্যন্তই। ফিরবো আবার অন্য কোনো খবরে। ধন্যবাদ।